16 বছর পর্যন্ত এই দেশের মুসলমানদেরকে যারা ইসলামী আন্দোলন করেছে তাদেরকে জেল দিয়েছে, জুলুম দিয়েছে, নির্যাতন করেছে, হত্যা করেছে, কিন্তু বাংলার জমিন থেকে ইসলামী আন্দোলনকে বেঈমানরা দাবিয়ে রাখতে পারে নাই। তারাই আজকে দাবিয়ে গেছে, ঠিক কিনা বলো? এই বেঈমানদের হাতে আর বাংলার মানুষেরা এই ক্ষমতা দিতে চায় না। কারা কারা চান না হাত ধরে দেখায় দেন। এতেই বোঝা যায় বাংলাদেশ আগামীর বাংলাদেশ, ইসলামী বাংলাদেশ, আগামীর বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ। নাস্তিকদের মুক্ততাই বাংলার জমিনে হবে না। আমার ভাইরা, আজকে এই কথাগুলো বললেও আবার অনেক জায়গায় সমস্যা আছে, এখনো আছে। আপনার হুজুরেরা যে রাজনীতি করে সেটা হলো আল্লাহর কোরআনের রাজনীতি। যে রাজনীতি করা প্রতিটা মুসলমান মরণের জন্য ফরজ হয়ে যায়। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করতে যারা চায় না, তারা যদি নামাজি হয়, রোজাদার হয়, কোরআন তেলাওয়াত করে আর ফরজ করে কাট্টা মুনাফিক, এতে কোনো সন্দেহ নাই। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাজিল করেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 বছর নয়, 2 বছর নয়, 40 বছর পর্যন্ত মক্কার মানুষের চরিত্র কোনো পরিবর্তন করতে পারলেন না। সবাই নবীজিকে ভালোবাসলেন, মহব্বত করলেন, ভালোবাসা দিলেন, আলামিন বললেন। আল্লাহর নবী এই খারাপ দৃশ্যগুলো দেখেছেন, ব্যথিত হয়েছেন, কষ্ট পেয়েছেন, কিন্তু সমাধান নাই। কেন সমাধান হলো না? কেন সমাধান করতে পারলেন না? কারণ ছিল একটাই, সেই কারণ হলো আল্লাহর কোরআন নাজিল হয় নাই। ঠিক রাখুন, 40 বছর বয়স যখন মানুষের হয়, এই মানুষ বিবেকবান হয়, বোঝ সম্পন্ন হয়। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 40 বছরের আগে আল্লাহ কোরআন দেয় নাই। আল্লাহর নবী 40 বছর হলো আল্লাহ পাক মানুষের হেদায়েতের জন্য, এই জন্য কোরআনুল কারীমকে বলা হয়েছে হুদাল্লিন নাস। এটা হলো মানুষের পথের জন্য, মানুষকে জান্নাতের পথ দেখানোর জন্য কিতাব আল্লাহ পাক নাজিল করেছেন। নবীজির উপরে কোরআন নাজিল করলেন। কেমনে নাজিল হলো, কিভাবে নাজিল হলো, সব আপনারা শুনেছেন। কিন্তু যখন কোরআন নাজিল হলো, নবীজি কোরআন দিয়া দাওয়াত দিতে লাগলেন। প্রথম 3 বছর পর্যন্ত প্রকাশ্যে দাওয়াত দিতে পারে নাই। কয় বছর? চিল্লা বলে না, কয় বছর? 3 বছর রাসূলুল্লাহ গোপনে দাওয়াত দিয়েছেন। বাংলাদেশে জামাত ইসলামী 16 বছর পর্যন্ত জালেমদের জন্য প্রকাশ্য দাওয়াত দিলেই জেল দিয়েছে, জুলুম করেছে। তার মানে আবু জাহাল আর বর্তমানে জালেমের সাথে জমির পার্থক্য থাকলেও তাদের চরিত্রের কোনো পার্থক্য নাই। ইসলামী আন্দোলন করছে ছাত্র শিবির। একটা ছেলে ইউনিয়নের দায়িত্বে আছে, তার বাড়িতে থাকতে পারে না রাতে। এমন হয়েছে কিনা আপনাদের এলাকা? হয়েছে? জোরে বলেন, হয়েছে? অথচ আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আজ পর্যন্ত ইসলামী ছাত্র শিবিরের আদর্শবান যে আদর্শ তাদের আছে, সেই আদর্শে আদর্শিত কোনো দল বাংলাদেশের ছাত্র সংগঠন নাই। জোরে বলেন, আছে? তারার বিরুদ্ধে আজ পর্যন্ত একটা হত্যার মামলা, দর্শনের মামলা, সত্যি মামলা হয় নাই, করতে পারে নাই। যা হয়েছে সব মিথ্যা। নবীজি 3 বছর পর্যন্ত গোপনে দাওয়াত দিয়েছেন, প্রকাশ্যে। কোরআন কি সত্য না মিথ্যা? চিল্লায় বলতে হবে, সত্য না মিথ্যা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো না, মহামানব। যে নবীকে কাফেররা বলেছে আলামিন, সেই নবী যখন কোরআনের কথা বলেছে, যখন বলেছে আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে, মানুষের তৈরি করা আইন চলবে না, মূর্তি চলবে না, একমাত্র দাসত্ব করতে হবে, গোলামি করতে হবে কার? এই কথা বলার সাথে সাথে রাসূল আলামিন মানুষটা শত্রু হয়ে গেল।
জোরে বলেন কি হয়েছেন? আপনাদেরকে ঝলন্ত একটি প্রমাণ বলতে চাই যে কোরআনের পাখির জন্য আমরা লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ভক্ত। যিনি 1 বছর নয় 2 বছর নয় 50 বছর পর্যন্ত এই কোরআনের দাওয়াত দিয়েছেন। জোরে বলেন ঠিক কিনা? আমরা বহুত বক্তা আছি, বহুত রকমের তাফসির করি, কিন্তু আল্লামা সাইদি রহমতুল্লাহি আলাইহি এত জনপ্রিয়তা, এত ভালোবাসা, এত মহব্বত একমাত্র আল্লাহর কোরআনের কারণে। আর এইভাবে ধারাবাহিকভাবে কোরআন দিয়া তাফসির আর পৃথিবীতে কেউ করতে পারে না এত সুন্দর করে বর্তমানের যুগে, ঠিক কিনা বলেন? আল্লামা সাইদি রহমতুল্লাহি আলাইহি এই দেশের কি শত্রু ছিলেন? সংসদ সদস্য হয়েছেন কয়েকবার, কিন্তু তাকে কি করা হলো? আল্লাহর কোরআনের জন্য হত্যা করা হলো, ঠিক কিনা বলেন? আমার মুসলমান ভাইয়ের আপনাদের কি বলতে চাই, 95% মুসলমানের দেশি যিনি আল্লাহর আইনের কথা বললেন, সত্যের শাসনের কথা বললেন, কোরআনের বিধান জারি করার জন্য বললেন, সংসদে কোরআনের আইন পাশ করার আন্দোলন করলেন, এমন লোকটাকে 13 বছর পর্যন্ত কোরআনের খাদেম হওয়ার কারণে, কোরআনের দাওয়াত দেওয়ার কারণে 13 বছর পর্যন্ত জেলের ভিতরে আটকিয়ে রেখে হত্যা করা হলো। আবার স্লোগান দেয় 95% মুসলমান। কেমন মুসলমান আমরা? এই মুসলমানদের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ তাআলা এই মুনাফিকদেরকে যারা নামাজের সময় নামাজ আদায় করে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, বলে ফজরের নামাজের সময় উঠে ওযু করে নামাজ আদায় করে, তসবিহ করে সকালবেলা চা বানায় খায়, তার মানে নামাজি। এই নামাজি এমন নামাজি যারা আলেমদেরকে হত্যা করার জন্য, যারা ইসলামী আন্দোলন করে তাদেরকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করে, আর মসজিদে জুমার দিন নামাজ আদায় করেছে, 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে, কিন্তু ইসলামী আন্দোলনকে সহ্য করতে পারে না, কোরআনের আন্দোলনকে মানতে চায় না। এইগুলো হলো 1 নাম্বার কাট্টা মুনাফিক। এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাদের জায়গা জান্নাত হবে তো দূরের কথা, তাদের জায়গা হবে জাহান্নামের মধ্যে সবচেয়ে নিম্ন স্তরের জায়গায়। এই মুনাফিকদের জায়গা হবে। আমরা কি মুনাফিক হয়ে মরতে চাই? আমরা কি মুনাফিক হয়ে মরতে চাই? আমরা আল্লাহর জমিন, আল্লাহর দ্বীনের জন্য ইসলামী আন্দোলন করতে গিয়া কোরআনের রাজ কায়েম করার জন্য যদি জীবন দিতে হয়, কারা কারা দিতে প্রস্তুত আছে? হাত তুলে আল্লাহ পাককে দেখায় দেয়। আমার ভাইরা, এই কোরআনের রাজ কায়েম করতে হলে জীবন দেওয়া লাগবে, ঠিক কিনা বলেন? যারা কোরআনের আন্দোলন করেছেন, জীবন দিয়েছেন, তারা যদি চাইতেন একমাত্র কোরআনের আন্দোলন করব না, তারা মুক্তি পেয়ে যেতেন, ঠিক কিনা বলেন? আমার সম্মানিত ভাইরা, যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য চেষ্টা করেছেন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো টেনশন নাই। কারণ হলো কি? কারণ হলো আল্লাহর কোরআনের জন্য, আল্লাহর রাজ কায়েম করার জন্য, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য যারা জীবন দিয়েছেন তাদেরকে আল্লাহ তাআলা শহীদ বানিয়ে দিয়েছেন। কি বানিয়ে দিয়েছেন? জোরে বলেন, কি বানিয়ে দিয়েছেন? শহীদ। আমার ভাইরা, আল্লাহ তাআলা শহীদদের ব্যাপারে, মুমিনদের ব্যাপারে কুরআনুল কারীমে বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক কুরআনুল কারীমে বলছেন, নিশ্চয় আমি আল্লাহ পাক মুমিনদের জান এবং মাল, জুড়ে বলেন কি? চিল্লায় বলেন, জান এবং, চিল্লায় বলেন কি কি নিছেন? জান এবং মাল। আমি আল্লাহ তাআলা মুমিনদের জান এবং মাল
কিনে নিয়েছি, খরিদ করে নিয়েছি। আমার কাছে মুমিনরা জান মাল বিক্রি করে দিয়েছেন, আমি আল্লাহ পাক কি দিলাম তাদেরকে? আল্লাহ তাআলা পরের অংশে বলেন বিআন্না লাহুমুল জান্নাহ, আমার বান্দারা আমার জন্য তাদের জান এবং মাল দিবে, আমি কিনে নিলাম। তোমার জান এবং মাল বলতে কিচ্ছু নাই। যারা মুমিন হয়েছো, বিশ্বাসী হয়েছো, তোমাদের জান এবং মালের বিনিময়ে আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন জান্নাত। কি জোরে বলেন, কি? জান্নাতের বিনিময়ে আল্লাহ তাআলা আমাদের জান এবং মাল কিনে নিয়েছেন। তার মানে হলো মুমিনের জান মাল বলতে নিজের কিছুই নাই। মুমিনদের জান মাল কার কাছে বিক্রি দেওয়া? চিল্লায় বলেন, কার কাছে বিক্রি দেওয়া? গ্রামের ভাইয়েরা, অনেক গ্রামের মানুষ আছেন এখানে, গ্রাম্য মানুষ, আপনাদেরকে বলছি, আমরা সবাইকে আল্লাহকে বিশ্বাস করি, বিশ্বাস করি, বিশ্বাস করি। আমরা সবাই মুসলমান। আল্লাহ তাআলা শহীদদের কি এত মর্যাদা দিয়েছেন, এত সম্মান দিয়েছেন। আপনারা বলেন তো দেখি, রাসূলুল্লাহ শাহাদত বরণ করার জন্য শহীদের তামান্না করছেন কিনা? কোন নবীজি চেয়েছেন, আল্লাহ পাক আমাকে তুমি শহীদ বানাইও। আমার ভাইরা, শাহাদতের তামান্না সবার ভিতরে লাগবে। আল্লাহর নবী বলেছেন, প্রতিটা মুসলমান যদি মরতে চাও, ঈমান নিয়ে মরতে চাও, তাহলে তোমাদের প্রতিটা মানুষের ভিতরে জিহাদের তামান্না লাগবে। কিসের তামান্না? জিহাদের আকাঙ্ক্ষা। রাসূলুল্লাহর হাদিস বহুত পীরের আছে, লক্ষ লক্ষ মুরিদ নিয়ে বসে আছে, জিহাদের ওয়াজ করে না। কথা কয় না? খায় জিহাদের ওয়াজ করে না, নামাজের ওয়াজ করে, রোজার ওয়াজ করে, হজের ওয়াজ করে, যাকাতের ওয়াজ করে। আমি বলতে চাই আপনাদেরকে, সবাই বলতে হবে, জিহাদ করা সুন্নত না নফল? কথা বলতে হবে, জিহাদ করা সুন্নত না নফল? আল্লাহর জমিনে যখন কোরআন বিদ্বেষীরা, নাস্তিক মুরতাদগুলো যখন আল্লাহর জমিন থেকে কোরআনকে বিদায় করতে চাইবে, আমার জান মাল জীবন দিয়ে তাদের বিরুদ্ধে জিহাদ করা, সংগ্রাম করা আল্লাহ তাআলা প্রতিটা মুমিনের জন্য ফরজ করে দিয়েছেন। এই ফরজ মানতে আমরা রাজি না। আমরা কুরবানির ওয়াজিব মানতে রাজি, হজের ফরজ মানতে রাজি, কারণ হজের ফরজ মানলে ফি ডাকাইতে হয় না। ঠিক কিনা? কোন জোরে বলো, ঠিক না? আমার ভাইরা, আপনারা রাগ করতেছেন কথাগুলি। আমি কোরআন হাদিসের বাহিরে একটা কথা বলছি না। আমার এই বক্তব্যগুলোই বহুত নেতারার গা জ্বালা হয়। এখনো যেগুলো লুকায় আছে, ওরা অনেক গালিগালাজ করে। আমি বলতে চাই, আমরা মুসলমান, আমাদের কলিজার চাইতে কোরআনকে ভালোবাসি এবং কোরআনী আন্দোলনের সাথে ছিলাম, আছি এবং থাকবো মওত পর্যন্ত। সুম্মাস্তাকামু, ইস্তিকামত থাকতে হবে। রাজি আছো? রাজি আছেন মুসলমানেরা? যদি রাজি না থাকেন, যে স্বাধীনতা অর্জন করা হয়েছে, এটা যদি এখন বলন্টিত হয়, তাহলে কিন্তু সামনে অবস্থা ভয়াবহ রূপ ধারণ করবে। এই জন্য এখন প্রত্যেকটা আলোচকের একটাই আওয়াজ হতে হবে, বাংলাদেশের মুসলমানদেরকে এক হতে হবে। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। সীসাদালা প্রাচীরের মতো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য কাতারবন্দী হয়ে সব মুসলমানেরা দাঁড়ায় যেতে হবে। রাজি থাকলে হাতগুলি দেখাও। লিল্লাহি তাকবীর। আর যদি এটা না করতে পারেন, এক যদি না হতে পারি, তাহলে কিন্তু এই 16 বছরে যা হয়েছে তার আরো 10 গুণ 20 গুণ বাড়বে নির্যাতন। এটা কি ঠিক? জোরে বলেন, ঠিক কিনা? এই জন্য শুধু আমরা নামাজ পড়া ফরজ, নামাজ পড়বো, রোজা রাখবো, হজ করবো, যাকাত দেবো, সব, কিন্তু এইগুলা নিয়ে কোনো ঝামেলা হয়? বলেন তো হয়? আজ পর্যন্ত হয়েছে? কেন নামাজ পড়ে এইগুলা নিয়ে মারামারি হয়েছে? মারামারি হয় আল্লাহর বিধান দিয়ে দেশ চালাতে চাই, রাষ্ট্র চালাতে চাই, এই কথা বললেই পরে ঝামেলা তৈরি হয়। ঠিক কিনা? কন এর ভিতরে বহুত মুসলমান আছে, এগুলারে আমি কি বলবো, এগুলো কত নাফাক। ওই মুসলমান নামাজ পড়ে টুপি মাথায় দিয়ে বলে হুজুরের রাজনীতির কথা বলে কেন? বলে হুজুর মসজিদের ভিতরে রাষ্ট্র পরিচালনার কথা বলবে কেন?
আপনারা বলেন নবীজি কি রাষ্ট্র পরিচালনা করেছেন কিনা? চিল্লায় বলতে হবে করেছেন কিনা। রাষ্ট্রপ্রধান ছিলেন। রাসূল শুধু রাষ্ট্র পরিচালনা করেন নাই, রাসূলুল্লাহ জিহাদের ময়দানে গিয়েছেন, যুদ্ধ করেছেন, লড়াই করেছেন। কিন্তু আমরা বলি তসবিহ টানো, জিকির করো, বড় পীর 10 নম্বর পাগড়ি ভেদে খালি ঘুরাও, তুমি সবচেয়ে বড় বুজুর্গ। এটার নাম ইসলাম? শুধু এইটার নাম ইসলাম নয়, পাগড়ি বান্ধা সুন্নাত। কিন্তু জিহাদের ময়দান যখন শুরু হয় তখন পাগড়ি বেঁধেই জিহাদের ময়দানে অবতীর্ণ হওয়া ফরজ হয়ে যায়। বাতিলরা যখন কোরআনের আলোকে নিভিয়ে দিতে চাইবে, চুপ করে থাকার নাম এটা বুজুর্গি নয়। আমার ভাই, আল্লাহ পাক নবীজিকে কি বলছেন? আল্লাহ তাআলা এ ব্যাপারে বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফারা ওয়াল মুনাফিকিন। হে নবী, আপনি জিহাদ করুন, সংগ্রাম করুন। এই কথা কার? এই সবাই বলে না, সবাই জবান দিয়ে বলতে হবে কথা কার? আল্লাহ পাক নবীজিকে বলছেন, ইয়া আইয়ুহান নবী, হে নবী, হে আমার রাসূল, আপনি জিহাদ করেন, সংগ্রাম করেন দুই দল মানুষের বিরুদ্ধে। কয় দল মানুষ? চিল্লায় বলতে হবে কয় দল মানুষ? আল্লাহ তাআলা বলছেন, হে নবী, আপনি জিহাদ করুন, সংগ্রাম করুন। 1 নম্বর হলো কাফেরদের বিরুদ্ধে, 2 নম্বর হলো মুনাফিকদের বিরুদ্ধে। আমার ভাইরা, জিহাদের কথা, সংগ্রামের কথা আল্লাহ তাআলা বলেছেন, জিহাদ করুন, সংগ্রাম করুন, লড়াই করুন কাফেরদের বিরুদ্ধে, মুনাফিকদের বিরুদ্ধে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদ করেছেন, সংগ্রাম করেছেন। আমার সম্মানিত ভাইয়েরা, আমরা প্রতিটা মুসলমানের ভিতরে জিহাদের আকাঙ্ক্ষা লাগবে। আল্লাহর নবী বলেছেন, জিহাদের তামান্না যদি তোমার থাকে, তুমি যদি মারা যাও, মাথা ব্যথায় মারা যাও, অসুস্থতায় মারা যাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শাহাদাতের মওত নসিব করে দিবেন। আমার ভাইরা, আল্লাহর কোরআনের জন্য, আল্লাহর রাজ কায়েমের জন্য আন্দোলন করার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। কারণ হলো সমস্ত নবীরা আল্লাহ জমিনের মধ্যে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য আন্দোলন করেছেন। একজন নবীও পাবেন না যে নবী উম্মতের কাছে আল্লাহ পাকের দাওয়াত দেয় নাই, আল্লাহ পাকের বিধিবিধানের জন্য আন্দোলন করেন নাই, কষ্ট করেন নাই। সমস্ত নবীরা কষ্ট করেছেন, নবীরা জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন, নবীরা রক্ত দিয়েছেন। আর আমরা ঘরে ঘরে বসে বসে বলি, আমি তাহাজ্জুদের নামাজ ছাড়ি না, আমি ইশাকের নামাজ ছাড়ি না, আমি ফজরের পরে জোহরের পরে তাসবিহ তাহলিল বাদ দেই না। এই লোকগুলাই ইসলামী রাষ্ট্রের কথা বললেই বলে এই ইসলামী রাজনীতি আবার কি বলে, বলে কিনা বলেন? আমার ভাইরা, এদের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, তাদের জন্য রয়েছে আযাব। আমার ভাইরা, এই জন্য অনেক মানুষ আছে জান্নাতে যাওয়ার জন্য মনে করে জান্নাতটা এত সহজ, এত সহজ নয়। আল্লাহ তাআলা বলছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। আল্লাহ তাআলা বলছেন, তোমরা এত সহজে জান্নাতে প্রবেশ করবে, জান্নাতে চলে যাবে, কিন্তু আল্লাহ পাক এখনো দেখেননি তোমরা কোথায় আল্লাহর জন্য, কোরআনের জন্য তোমরা যুদ্ধ করেছো। আল্লাহ পাক দেখেন নাই। এই জন্য আমার ভাইরা, এখন আর সেই সময় নয়। আল্লাহ তাআলা বলছেন, কারা প্রকৃত মুমিন, কাদের জান মাল আল্লাহ তাআলা জান্নাতের বিনিময়ে খরিদ করে নিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, ফায়াকুতুলুনা ওয়া ইউকতালুন ওয়া'দান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন। তাদের জানমাল আল্লাহ তাআলা জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছেন, খরিদ করে নিয়েছেন, যারা তার জীবনটা আল্লাহর রাস্তায় আল্লাহর জন্য দিয়া দেয়। তারা মরে এবং মারে, শুধু মরে না, তারা কথা কয় না কেন, মারে। সাহাবীরা জিহাদের ময়দানে
শরীক হয়েছেন, তারা নিজের জীবন দিয়েছেন, তারা হত্যা করেছেন, নিজেও শহীদ হয়েছেন। শহীদ যদি হওয়া যায় আমার ভাইরা, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো টেনশন নাই। আল্লাহ তাআলা শহীদদের ব্যাপারে কোরআনুল কারিমে বলছেন, যারা ইসলামী আন্দোলন করে জীবন দিবা তোমাদের কোনো ভয় নাই, চিন্তা নাই। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ তাআলা বলছেন, শহীদ হয়ে যায় তাদেরকে তোমরা মৃত বলো না, তারা জীবিত। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। কে নিষেধ করেছেন? জোরে বলেন, কে নিষেধ করেছেন? আমার ভাইরা, আল্লাহ তাআলা নিষেধ করেছেন তাদেরকে মৃত্যু বলো না। হাদিস শরীফে এসেছে, যারা শহীদের মওত হয়ে গেল, যারা শহীদ হয় তাদের কষ্ট হয় না, একটা পিপিলিকার কামড়ের চাইতে বেশি কষ্ট শহীদের হয় না। আমার ভাইরা, আল্লাহ তাআলা বলেছেন তারা জীবিত, তোমরা বুঝো না। এই জন্য আল্লাহর জন্য, কোরআনের জন্য, আল্লাহর দ্বীনের জন্য যারা জীবন দিয়েছেন, আল্লাহ বলেছেন তারা জিন্দা। জুড়ে বলেন তারা কি? আরো চিল্লায় বলেন, তারা জিন্দা না মুর্দা? আমার ভাইরা, আপনারা বলতে পারেন হুজুর আমরা সাধারণ মানুষের সামনে জিহাদের ওয়াজ করে লাভ নাই। আপনারা বলেন তো দেখি, আল্লাহর কাছে গরিব ধনীর কোনো বেশ কম আছে নাকি? কোন আল্লাহর কাছে গরিবকে ধনীকে এটার কোনো দাম নাই। দাম হলো তাকওয়া, যে আল্লাহওয়ালা হয়। একটা গরিব মানুষ, রাস্তার ফকির মিসকিন গরিব মানুষ, তার ভিতরে তাকওয়া আছে, পরহেজগারি আছে, আল্লাহর ভয় আছে, আল্লাহর বিধান আছে। যার ভিতরে আল্লাহর ভয় নাই, চিন্তা নাই, টেনশন নাই, হারে দেখলেন তো হাজার হাজার কোটি টাকার মালিক এমপি মন্ত্রীগুলো, যারা আমাদের দেশের জনগণের কোটি কোটি টাকা আত্মসাৎ করে বিদেশে বাড়ি বানাইছে, ঠিক কিনা কর? আজকে চোরের মতো কোটে হাজিরা দিচ্ছে, জেলখানার ভিতরে আছে। কিন্তু একটা মানুষ, রাস্তার গরিব মানুষ, টাকা নাই, পয়সা নাই, অট্টালিকা নাই, সম্পদ নাই, কিচ্ছুই নাই, কিন্তু আযান হওয়ার পরে নামাজ আদায় করে, আল্লাহর কোরআনের বিরোধিতা করে না, আল্লাহর কোরআনের পক্ষে থাকে, সব সময় আল্লাহর কোরআনের বিধি বিধানগুলো মেনে চলে। এই যে কোটি কোটি টাকার দরবেশ বাবার চাইতে একটা রাস্তার ফকির মিসকিন আল্লাহওয়ালা ব্যক্তির দাম আল্লাহর কাছে হাজার গুণ বেশি। কারণটা কি? এটা আমার কথা নয়, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, কে ধনী কে গরিব, কার বংশ বড়, কার টাকা পয়সা বেশি, কার চেহারা সুন্দর, এটার কোনো দাম নাই। আল্লাহ তাআলা বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর কাছে এই মানুষটা সবচেয়ে দামি, সম্মানিত, যে লোকটা হলো জমিনের মধ্যে সবচেয়ে তাকওয়াবান, সবচেয়ে তাকওয়াবান। আমার ভাইরা বলছিলাম, আপনারা বলবেন হুজুর আমরা কি করব? এমন আছে না, বহুত মানুষ আছে দেখবেন সব ঠিক, কিন্তু ভোট দেওয়ার সময় বাসিয়া নৌকা মার্কায় দেয়, কথা কয় না, ওয়াদা করছে জীবনে কোনোদিন অন্য দলে ভোট দিবে না। এমন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এদেরকে ফিরানোর জন্য আল্লাহ তাআলা রাখছেন লোহার মুগর। দেখে আমার কথা না, আল্লাহ তাআলা বলছেন, ইসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামিম ইসহারু বিহিম মা ফি বুতুনিহিম ওয়াল জুলুদ ওয়া লাহুম মাকামিউ মিন হাদিদ। আল্লাহ বলছেন, যারা কোরআন বিদ্বেষী, যারা কোরআনের আন্দোলনকারীদেরকে মামলা দিত, হামলা দিত, ওই জাহান্নামীরা জাহান্নামে যখন পৌঁছে যাবে, তাদের মাথার মধ্যে আল্লাহর পক্ষ থেকে গরম পানি ঢেলে দেওয়া হবে। গরম পানি, এমন গরম পানি ঢেলে দেওয়া হবে, কোরআন বিদ্বেষীদের মাথায় এমন ফুটন্ত গরম পানি ঢেলে দেওয়া হবে, এই গরমের চোটে তার পেটের নাড়ি বুড়ি যা কিছু আছে সব কিছু বের হয়ে যাবে। এরপরে সে যখন জাহান্নাম থেকে ছোটাছুটি করবে, আল্লাহর পক্ষ থেকে লোহার মুগুর দিয়ে পিটানো হবে। আমার কথা না আল্লাহর কথা? চিল্লায় বলতে হবে কার কথা? সবাই বলে না কার কথা? তার মানে হলো যারা কোরআনের বিরোধিতা করে, কোরআনের সৈনিকদের বিরুদ্ধে মামলা দেয়, এইগুলোরে আল্লাহ বলেছেন
হাসরের ময়দানে ওইগুলারে লোহার মুকুটে পিটাবে। আমার কথা না আল্লাহর কথা? কি দিয়ে পিটাবে বলেন? জোরে বলো না, কি দিয়ে পিটাবে? কোরআন শরীফ বের করেন। ওদেরকে লোহার মুকুট দিয়ে পিটানো হবে, তাদেরকে প্রতিহত করা হবে। আর যারা আল্লাহর দ্বীনের জন্য আন্দোলন করবে তাদের জন্য আল্লাহ তাআলা রেখেছেন জান্নাত। জান্নাতের ভিতরে যখন যাবে তাদেরকে বলা হবে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। তাদেরকে সালাম দেয়া, শান্তির কথা শুনে শুনে ফেরেশতারা বলবে আপনারা ঢোকেন জান্নাতের ভিতরে। সুবহানাল্লাহ। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। জান্নাতের ভিতরে কোরআনের সৈনিকদেরকে আল্লাহ দ্বীনের জন্য যারা জীবন বাজি রেখে আন্দোলন করেছে তাদেরকে আল্লাহ পাক জান্নাত দিবেন। জান্নাতের ভিতরে বলবেন ও বান্দা বান্দিরা, জীবনে বহুত কষ্ট করেছ, শীতের রাত্রিতে ঘরে থাকতে পারো নাই, বাড়িতে থাকতে পারো নাই, হামলার ভয়ে মামলার ভয়ে ঘরে থাকতে পারো নাই, তোমাদেরকে ঘরে জায়গা দেওয়া হয় নাই। এমন হয়েছে কি? জোরে করে হয়েছে? ওই মানুষদেরকে বলবে আজকে জান্নাতের ভিতরে ঢুকো, থাকো জান্নাতের ভিতরে, যেখানেই মনে চায় সেখানেই যাও, যা মন চায় তা খাও, যেখানে মন চায় সেখানে যাও, আর কোনো বাধা তোমার রইল না। আমার ভাইরা, সেই জান্নাতের দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তার মানে হলো আমরা গ্রাম্য লোক হই, লেখাপড়া নাই, শিক্ষা দীক্ষা কিচ্ছুই নাই, কিন্তু আমরা তো এটা বুঝি আল্লাহ একজন আছে না নাই? আরো জোরে বলতে হবে আছে না নাই? আমরা হলাম সবাই আল্লাহর খলিফা। কার খলিফা? আরো জোরে বলতে হবে কার খলিফা? আল্লাহর খলিফা। আল্লাহ আমাদেরকে খলিফা বানিয়ে পাঠিয়েছেন আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর কোরআনের জন্য। আমার ভাইরা, আমরা সাধারণ মানুষ মনে করি হুজুর এগুলা বলে আমরা শুনে কি লাভ হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বরের ময়দানে যুদ্ধ করতে গেছেন সাহাবীদেরকে নিয়ে। তাদেরকে নিয়ে, সাহাবায়ে কেরামকে নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেছেন। যুদ্ধ হচ্ছে, বিজয় হচ্ছে না। আল্লাহর নবী হঠাৎ করে বলবেন আগামী কাল ফজরের নামাজের পরে যার হাতে আমি তলোয়ারটা তুলে দেব তার হাতে খায়বরের ময়দানের বিজয় আল্লাহ তাআলা দান করে দিবেন। সাহাবীরা পেরেশান হয়ে যাচ্ছেন। সাহাবীরা বলেন রাতের বেলা আমাদের ঘুম নাই। আল্লাহর নবী বলেছেন অবশ্যই যার হাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তলোয়ার তুলে দিবেন তার হাতেই বিজয় হবে খায়বরের ময়দানে। সাহাবীরা চিন্তা করলেন হয়তো আমার হাতে তলোয়ারটা রাসূলুল্লাহ তুলে দিবেন। অনেক সাহাবীরা অপেক্ষা করেছেন। ফজরের নামাজের পর হযরতে আলীর হাতে নবীজি তলোয়ার তুলে দিলেন। এই ঘটনা আপনারা শুনেছেন কোরআনের পাখির মুখ থেকে। আমি ঘটনা শোনাতে চাই না। সেই তাঁবুর ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অবস্থান করছিলেন, হঠাৎ করে একটা ছাগলের রাখাল, গরিব মানুষ, কালো মানুষ, চেহারা সুরত তেমন ভালো না, গরিব মানুষ, গ্রাম্য মানুষ, দূর থেকে লক্ষ্য করেছেন রাসূলুল্লাহর সাহাবীরা তার অনুসরণ এভাবে করছে, নেতার অনুসরণ করতেছে। আরে কি নেতা! মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা কি নবীজির আদর্শে সৈনিক হতে চান? আপনারা কি চান না বেনামাজি, লুচ্চা, বদমাশ, বাটপার, চোর, ডাকাত এগুলো আমাদের নেতা হবে, না নামাজি মানুষ নেতা হবে? কাকে নেতা বানাতে চান? ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান নামাজি কিনা বলেন? কথা কয় না। নামাজি কিনা বলেন? চেহারার দিকে চাইলে শুধু মায়া লাগে, মহব্বত লাগে। এরা হলো আমাদের নেতা। আমাদের নেতা হবে সেই ব্যক্তি আজান হওয়ার পরে মসজিদে ইমামতি করবে, ঠিক কিনা বলেন? আর বর্তমানে নেতা যাদের পিছনে আমার দেশের যুবকেরা দৌড়াচ্ছে, এগুলো নামাজ পড়াবে তো দূরের কথা, নিজে ওযুই জানে না। কথা বলা গেল, নিজে আজান দিবে তো দূরের কথা, নামাজ পড়াবে দূরের কথা। এগুলো হলো আমরা মুসলমানদের নেতা। আমাদের কপাল তো এমনি ফুরে নাই। মুসলমানের নেতা হওয়ার যোগ্যতা কি? মুসলমানদের জুতার পিতা হওয়ার যোগ্যতা তাদের নাই। মুসলমানের নেতা হবে নামাজি। দূর থেকে ছাগলের রাখাল লক্ষ্য করছে, আহারে কেমন নেতার অনুসরণ তারা করছে, নেতার কথায় জীবন দিচ্ছে। বর্তমানের নেতা বেনামাজি,
মুনাফিক লম্পট নেতাদের কথায় জীবন দিলে পরে কি হবে? ওই নেতাগুলোর নামে জীবন দিলে জাহান্নামে যেতে হবে। ওই জাহান্নামীরা বলবে ওয়াকালাল্লাযীনা কাফারু রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। ওই নাফরমান নেতারা তাদের কর্মীরা যখন জাহান্নামে হবে, তারা আল্লাহর দরবারে বলবে, আল্লাহ পাক, মানুষ এবং জিন থেকে যে নেতারা যে গার্জিয়ানরা আমাদেরকে পথ ভ্রষ্ট করেছিল, আমাদেরকে পথ হারা করেছিল, ওইগুলা নেতারা কোথায়? আজকে জাহান্নামের দরজার কাছে নিয়ে আসো, তাদের বুকের মধ্যে ফারায়া আমরা পদদলিত করে জাহান্নামে যেতে চাই। খাইবারের ময়দানে একটা ছাগলের আকাল দূর থেকে লক্ষ্য করছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় নেতা, তার উম্মতেরা তার কথায় জীবন দিচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? নবীর কথায় জীবন দিলে জাহান্নাম না জান্নাত? চিল্লায় বলতে হবে আমরা কি জান্নাতে যেতে চাই? কার কথায় জীবন দিতে হবে? ওয়াতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহর আনুগত্য করতে হবে, আল্লাহর অনুসরণ, রাসূলের আনুগত্য, রাসূলের অনুসরণ, তাহলে জান্নাত পাওয়া যাবে। আমার ভাইরা, ছাগলের রাখাল দূর থেকে লক্ষ্য করছি মুসলমান সৈনিকেরা তাদের নেতার কথায় এমন ভাবে জীবনটা দিচ্ছেন, তাদের জীবনের কোনো মায়া নাই। ছাগলের রাখালের ভিতরে চিন্তা এসে গেল, আহারে, আপনারা বলেন ছাগলের রাখালি করে কোটিপতি, কোটি কোটি টাকার মালিক ছাগলের রাখালি করে না গরিব মানুষ? চিল্লায় বলেন গরিব না ধনী? একবারে গরিব, তাও আরেক মালিকের ছাগলের রাখালি। হঠাৎ করে চিন্তা করলো, আরে কেমন নেতা, কেমন ধর্ম, কেমন দিন, এই দিনের নেতার সাথে একটু সাক্ষাৎ করতে চাই। আস্তে আস্তে করে পা পা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাঁবুর কাছে চলে গেলেন। তাঁবুর সামনে গিয়ে দাঁড়ালেন ছাগলের রাখাল। দাঁড়ায় একজন সাহাবীর সাথে সাক্ষাৎ হলো। সাহাবীকে জিজ্ঞাসা করলেন, সাহাবীরা তোমরা এখানে কেন এসেছো? সাহাবীরা বললেন, আমরা এসেছি আল্লাহর দ্বীনকে, আল্লাহর কোরআনকে বিজয় করার জন্য। যুদ্ধের ময়দান চলছে খাইবারের ময়দানে। আপনারা বলেন তো দেখি, নবীজি ইচ্ছা করলে কি তাঁবুর ভিতরে বসে থাকতে পারতেন? মসজিদের ভিতরে বসে থাকতে পারতেন? বাড়িতে বসে থাকতে পারতেন? তাসবিহ তাহলিল নিয়ে ব্যস্ত থাকতে পারতেন? নবীজি খাইবারের ময়দানে চলে গেছেন। ছাগলের রাখাল কি একজন সাহাবী বললেন, আমরা এসেছি ইসলামের জন্য, দ্বীনের জন্য, যুদ্ধের ময়দানে। ছাগলের রাখাল বললেন, তোমাদের নেতৃত্ব দিচ্ছেন কে? সাহাবী বললেন, আমাদের নেতৃত্ব যিনি দিচ্ছেন তিনি আর কেউ নন, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ছাগলের রাখাল সাহাবী কি জিজ্ঞাসা করলেন, তোমাদের নেতার সাথে কি সাক্ষাৎ করা যাবে নাকি? নেতার সাথে কথা বলা যাবে নাকি? আমার ভাইরা বলেন তো দেখি, আমির জামাতের সাথে ইসলামী আন্দোলনের বড় বড় নেতা যারা আছে তাদের সাথে সাক্ষাৎ করলে পারমিশন লাগে? কতক্ষণ পারমিশন লাগে কিনা? কিন্তু দেখা যায় ইউনিয়নের নেতা, উপজেলার নেতা, জেলার নেতা, কোরআন নাই, হাদিস নাই, আল্লাহর হুকুম নাই, নবীজির তরিকা নাই, এমন নেতার সাথে সাধারণ মানুষ সাক্ষাৎ করতে গেলে স্তরে স্তরে অনুমতি লাগে কিনা? কর বিশ্বনবী, বিশ্বনেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ করার জন্য একটা ছাগলের রাখাল সে অনুমতি চাইল। সাহাবী বলছেন, এমন নেতার অনুসরণ করি, এমন নেতার কথায় জীবন দিতে এসেছি। নেতার সাথে সাক্ষাৎ করতে হলে কারো পারমিশনের দরকার নাই। ছাগলের রাখাল অবাক হয়ে গেছে, কি বলেনি? এত বড় নেতা, যে নেতার কথায় তারা জীবন দিচ্ছে, আর তার সাথে সাক্ষাৎ করতে হলে অনুমতি লাগে না? সাহাবী বলছেন, না, অনুমতি লাগবে না। তুমি ছাগলের, সে বলছে, আমি তো একবার কম দামি মানুষ, আমি ছাগলের রাখালি করি, আমার অনুমতি লাগবে না। সাহাবী বলছেন, না। ছাগলের রাখাল আস্তে আস্তে করে পা পা করে
রাসূলুল্লাহ তাবুর সামনে হাজির হয়ে গেলেন। নবীজির সামনে হাজির হলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক যখন দেখলেন, দেখার সঙ্গে সঙ্গে সে অবাক হয়ে গেল। সুবহানাল্লাহ। কারণ কি, আল্লাহর নবীর এত সুন্দর চেহারা ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক অমাবস্যার রাত্রিতে নবীজির চেহারা মুবারক বের করলে অমাবস্যার রাত্রিতে আলোকিত হয়ে যেত। নবীর চেহারা দেখি ছাগলের রাখাল আল্লাহর নবীর সামনে দাঁড়ায় বলছেন, আপনার নাম কি? আপনি কিসের জন্য এখানে এসেছেন? আল্লাহর নবী বললেন, আমার নাম আনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি হলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জিজ্ঞেস করলেন, আপনি কিসের জন্য এসেছেন? আপনার দাওয়াতটা কি? নবীজি বললেন, আমার দাওয়াত হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই। আল্লাহর দ্বীনের জন্য আন্দোলন করতে এসেছি, আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য জিহাদের ময়দানে এসেছি। এবার ছাগলের রাখাল বলতেন, মুহাম্মদ, আপনার দলের মধ্যে যদি আমি প্রবেশ করে আপনাকে নেতা মানি, তাহলে এটা কি সম্ভব কিনা? আপনার দলের সদস্য হতে পারবো কিনা? আপনার দলের কর্মী হতে পারবো কিনা? আল্লাহর নবী ছাগলের রাখালকে বলছেন, ও ছাগলের রাখাল, আমার দলের কর্মী যে কোনো গরিব মানুষ, কালো মানুষ, ছাগলের রাখাল হোক, তার কোনো টাকা পয়সা লাগবে না, কিচ্ছুই লাগবে না, আমার দলের কর্মী হওয়া সম্ভব। এবার ছাগলের রাখাল প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি তো গরিব মানুষ, এটা আপনাদের আম মানুষদেরকে ঘটনাটা শুনছি। আপনারা আম মানুষ আছেন না, ওই যে বুট মারেন দুই মাথাওয়ালাটায়, ওইটা মারবেন না, দিবেন ওইভাবে, যেটা মনে থাকবে তো? বুট কোথায় দিবেন মনে থাকবে তো? গতকালকে কিন্তু আমার মাহফিলে হাদিয়া দেয় নাই। আমি কেন ইসলামী আন্দোলনের কথা বলেছি? কারণ ওই কমিটিতে ছিল ওই ৫,০০০ জালেমের সন্তানগুলো। কথা বুঝতে পেরেছেন আপনারা? এখনো জায়গা জায়গায় মাদ্রাসা, মসজিদ, মাহফিলে কমিটির ভিতরে জালেমগুলো রয়ে গেছে। এদের দাঁতগুলো করতে হবে, ওদেরকে প্রতিহত করতে হবে। ওইগুলোতে মসজিদ কমিটিতে, মাদ্রাসা কমিটিতে রাখা যাবে না। রাজি আছেন? রাজি আছেন আপনারা? মসজিদের কমিটি হবে এখন যারা ইসলামের পক্ষের, তারাই হবে ইনশাআল্লাহ। এই বিগত 16 বছরে বহুত মসজিদ মাদ্রাসার কমিটি থেকে যারা ইসলামী আন্দোলনের যারা ডানবন্ধু ছিলেন, তাদেরকে বের করে দিয়ে তারা হয়েছে কমিটি। আমার ভাইরা, ছাগলের রাখালকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার দলের সদস্য কর্মী হতে কিছুই লাগবে না, তুমি শুধু কালেমা পড়বা, আমার সৈনিক হয়ে যাও। ছাগলের রাখাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো কালো মানুষ, আমার গায়ের ভিতরে ছাগলের গন্ধ আছে, গরিব হওয়ার কারণে ছাগলের রাখালি করি। নবীজি, আপনি আমার সাথে কেমন ব্যবহার করবেন? নবীজি বললেন, ছাগলের রাখাল রে, তুমি যদি কালেমা পড়া মুসলমান হয়ে যাও, আমার এই যে সাহাবায়ে কেরাম দেখতে পাচ্ছ, এই সাহাবীদের মতো তোমারও মর্যাদা হয়ে যাবে। ছাগলের রাখাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আর কি করবেন? আল্লাহর নবী বললেন, ছাগলের রাখালটাকে ডেকে বললেন, ওরে ছাগলের রাখাল, তুমি কালেমা যখন পড়বা, তোমার সাথে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সিনার সাথে তোমার সিনাটা লাগায়া আমি আলিঙ্গন করব। আপনারা সেই দৃশ্য দেখেছেন। আমাদের কলিজার টুকরা কোরআনের পাখি আল্লামা সাইদি রহমতুল্লাহি আলাইহি যখন চট্টগ্রামে তাফসীরুল কোরআন মাহফিলে তাফসীর করতেন, শত শত কাফের বেঈমানেরা, হিন্দুরা যখন মুসলমান হতেন, কালেমা পড়ে মুসলমান হয়ে যেতেন, আল্লাহু আকবার। মুসলমান হওয়ার সাথে সাথে একটা গরিব মানুষ বিধর্মী ছিল, আল্লামা সাইদি রহমতুল্লাহি আলাইহি সঙ্গে সঙ্গে দাঁড়ায়া নবীজির সুন্নাত অনুযায়ী এই হিন্দু লোকটাকে বুকের সাথে জড়ায়া ধরতেন। ঠিক কি রাখুন? আহারে কত আফসোস হলো। এই মুসলমানেরা, আমরা যতদিন বাংলার জমিনে বেঁচে থাকবো, আমাদের এই দুঃখ মিটবে না। কারণ হলো আমাদের মাথার মুকুট কোরআনের পাখি, যিনি 50 বছর মানুষকে কোরআনের দাওয়াত দিয়েছেন, আহারে সেই কোরআনের পাখিকে হত্যা করেছ।
আজকে সার ভাইদেরকে বলতে চাই, এখান থেকে বলতে চাই, বিগত সময়ে বলেছি, আমার মুখটাও বন্ধ করতে পারে নাই, এখনো বলবো, আবারও বলবো ইনশাআল্লাহ। আপনারা কি সাঈদী হত্যার আপনারা বিচার চান? ইসলামী আন্দোলনের যাদের শরীর নেতাকে হত্যা করেছে তাদের বিচার বাংলা জমিনে হবেই হবে। কারা কারা চার হাত করে আল্লাহ পাককে দেখান। আমার ভাইরা, ছাগলের রাখালকে নবীজি বলছেন তোমার সাথে আমি আলিঙ্গন করব। আপনারা জানেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিসিম মুবারক সাধারণ মানুষের মতো নয়। নবীজির জিসিম মুবারকের সাথে যার জিসিম শরীর লেগে যাবে তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে হারাম করে দেয়। ছাগলের রাখাল এবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারা এত সুন্দর, আপনি একজন মহামানব, আপনি হলেন দলের নেতা, আপনার দল এমন দল যে দলের কর্মী হলে পরে একজন ছাগলের রাখালের এত মর্যাদা সম্পন্ন অটোমেটিক হয়ে যায় অল্প সময়ের ভিতরে। আল্লাহর নবী, আমি আর দেরি করতে চাই না, এই মুহূর্তে আমাকে পড়ায় দেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালেমা পড়লেন, তাবুর ভিতরে মুসলমান হয়ে গেলেন। ছাগলের রাখাল মুসলমান হয়ে গেলেন। নবীজির কথা মতো সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন। রাসূলুল্লাহ ছাগলের রাখালের সাথে দাঁড়ায়া আলিঙ্গন করলেন, বুক লাগায় দিলেন। এবার ছাগলের রাখাল দেখে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, এখন আমার পদটা কি? আল্লাহ নবী বললেন, এখন পদ হলো তুমি হলে আমার সাহাবী। চিল্লা বলেন না। আমরা কি সেই নবী সৈনিক হতে চাই? আমরা কি চাই? তাহলে নবী কি শুধু মসজিদে বসে তাসবিহ পড়েছেন, না জিহাদের ময়দানে জিহাদের ময়দানে হাজির হয়েছেন? জিহাদের ময়দানে শুধু হাজির হয় নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্ত দিয়েছেন, দাম মুবারক শহীদ করেছেন। যদি আল্লাহর নবীর সামনে আশা করে আমরাও জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। এবার এই ছাগলের রাখাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এখন মুসলমান হলাম, আপনার দলের কর্মী হলাম, আমার কাজে কর্মীর কাজ আছে না নাই? কথা বলেন, কর্মীর কাজ আছে না নাই? কর্মী যখন হলেন, কাজ আছে, দায়িত্ব আছে। আল্লাহর হাবিব হলেন নেতা, কর্মী হলেন ছাগলের রাখাল। ছাগলের রাখাল এবার বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে কাজ দেন। আমাদের নবী, বিশ্ব নবী কেমন নবী ছিলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন সবচাইতে বড় আমানতদার, আমানত রক্ষা করতেন। আল্লাহর নবী ছাগলের রাখাল কি লক্ষ্য করে বলছেন, ছাগলের রাখাল, তুমি তো একজন মানুষের ছাগলের রাখালি করা তার দায়িত্বে আছো, তার ছাগলগুলো তোমার জিম্মায় দিয়া দিছে, এই জন্য ছাগলগুলো মালিককে বুঝিয়ে দিয়ে আসতে হবে, এরপরে জিহাদের ময়দানে যেতে হবে। ছাগলের রাখাল দৌড়ায় গিয়া ছাগলগুলো তার মালিককে বুঝিয়ে দিয়েছেন। এবার মালিক জিজ্ঞেস করছেন, এরে রাখাল, আমার বাড়ি ছাড়ছো কেন, ঘর ছাড়তেছো কেন? ছাগলের রাখাল বলছেন, মালিক, আসল মালিকের দেখা হলো, আসল মালিকের ঠিকানা পেয়ে গেছে। আসল মালিককে আরো চিল্লায় বলেন, আসল মালিককে, মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। যিনি হলেন বিচার দিনের মালিক, যার ইবাদত করে, যার কাছে সাহায্য চাই, তিনি হলেন আমাদের আসল মালিক, আর যেগুলো আছে সব হলো নকল মালিক। ছাগলের রাখাল তার মালিককে ছাগলগুলো বুঝাই দিলেন। বুঝাই দিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজির হলেন। হাজির হয়ে নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মালিককে ছাগলগুলো গোছায় দিয়ে আসছি, বুঝিয়ে দিয়ে এসেছি, এবার আমার কাজ কি? নবীজি বললেন, ছাগলের রাখাল রে, এখন তো নামাজের সময় নয়, নামাজ পড়বে, রোজার সময় নয়, রোজা রাখবে, হজের সময় নয়, হজ করবে, যাকাতের সময় নয়, যাকাত দিবে। এই মুহূর্তে যে কাজ, সেই কাজ হলো জিহাদের ময়দান ছাড়া আর কোনো কাজ নাই। আমরা যেমন মুসলমান, আমরা হলে যুক্তি তর্ক করতাম আর বলতাম নেতা,
মাত্র মুসলমান হলাম, সবে মাত্র কালেমা পড়লাম, মুসলমান হলাম, আমি কি এখন জিহাদের ময়দানে যাব নাকি? কারণ জিহাদের ময়দান গেলে পড়ে হয়তো শহীদ হব, না হয় গাজী হব। ঠিক কিনা কন? ছাগলের রাখাল নবীজির সামনে দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি অনুমতি দেন, আপনি যা বলবেন তাই আমি করতে 100 ভাগ রাজি আছি। নবীজি এবার ছাগলের রাখালকে বলছে, এই মুহূর্তে জিহাদের ময়দানে যেতে হবে, তুমি কি রাজি আছো? ছাগলের রাখাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ঈমানের চেয়ে আল্লাহর উপরে, ঈমানের চেয়ে আপনার উপরে, পরকালের উপরে বিশ্বাস করেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলবেন তাই আমি করতে রাজি। নবীজি বললেন, এই মুহূর্তে জিহাদের ময়দানে যেতে হবে। কিতাবে এসেছে এই লোকটা একটি ওয়াক্ত নামাজ আদায় করতে পারেন নাই, সময় পায় নাই, একটি রোজাও রাখতে পারে নাই, হজ করতে পারে নাই, যাকাত দেওয়ার সময় তার হয় নাই। এর আগেই চলে গেছে জিহাদের ময়দানে। জিহাদের ময়দানে যখন চলে গেল, তুমুল লড়াই চলছে জিহাদের ময়দানে, সাহাবীরা জিহাদ করছেন, সংগ্রাম করছেন, লড়াই করছেন। এক পর্যায়ে যুদ্ধ করতে করতে বহুত কাফেরদেরকে জাহান্নামে পাঠায় দিয়া ছাগলের রাখালটাও নিজে শহীদ হয়ে গেলেন। জিহাদের ময়দান শেষ হয়ে গেছে। আল্লাহর নবীর কাছে সাহাবীরা এসেছেন। সাহাবীরা রিপোর্ট পেশ করতেছে, ইয়া রাসূলুল্লাহ, এতজন গাজী হয়েছেন, শহীদ হয়েছেন। আল্লাহর নবী ছাগলের রাখালের কথা কিন্তু ভুলে যায় নাই। দেখেন, মাত্র মুসলমান হয়েছে একজন ছাগলের রাখাল সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, ও সাহাবীরা শোনো, তোমরা কি খায়বরের ময়দানে, যুদ্ধের ময়দানে একটা ছাগলের রাখালকে দেখতে পেয়েছো নাকি? হঠাৎ করে একজন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ছাগলের রাখালটাকে দেখেছি, কালো ছাগলের রাখাল, এই লোকটার লাশটা পড়ে আছে। নবীজি সঙ্গে সঙ্গে সাহাবীদেরকে অর্ডার দিলেন, ও সাহাবীরা, দেরি করো না, এই সাহাবীর লাশটা গ্রহণ করো। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাকে কখনো আমাদের সাথে নামাজ পড়তে দেখি নাই, রোজা রাখতে দেখি নাই, সে সাহাবী হলো কেমনে? আল্লাহ নবী বললেন, সাহাবীরা শোনো, সে এমন সাহাবী হয়েছে, সে ছিল একজন ছাগলের রাখাল, মাত্র ঈমান এনেছে, মুসলমান হয়েছে। আমি রাসূল যখন আদেশ দিয়েছি, আমার কথা মানতে গিয়ে জিহাদের ময়দানে শরীক হয়ে গেছে। সে শহীদ যদি হয়ে যায়, তার লাশটাকে গ্রহণ করো। সাহাবীরা তার লাশটা গ্রহণ করেছেন। আল্লাহর নবী বলেছেন, ও সাহাবীরা, তার জন্য কাফন দাফনের ব্যবস্থা করো, কবর খনন করো। অনেক কাফের বেঈমানেরা বলতেছে, এটা আমাদের লোক, আমাদের দলের লোক। নবীজি সাহাবীদেরকে বলছেন, ও সাহাবীরা, তাকে কাফন দাফনের ব্যবস্থা করো, জানাজার নামাজের ব্যবস্থা করো। সাহাবীরা অবাক হয়ে গেলেন। আল্লাহ নবী বললেন, কাফন দাফনের ব্যবস্থা করা হলো, তার জানাজার নামাজের ব্যবস্থা করা হলো, একজন ছাগলের রাখাল। এরপর আল্লাহ নবী বিশ্ব নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তো নবীজির কি সাধারণ নেতা নাকি? কোন তোমার নেতা, আমার নেতা? চিল্লায় বলতে হবে, তোমার নেতা, আমার নেতা। চিল্লায় বলেন, তোমার নেতা, আমার নেতা। সেই নেতার অনুসারী হতে রাজি? রাজি আসুন। কারা কারা বিশ্ব নবীর কর্মী হতে রাজি? হাত তুলে দেখান। আমার ভাইরা, এখন কি লাগবে? জানাজা। কি লাগবে? জানাজা। মুমিন বান্দার জন্য জানাজার নামাজ অনেক দামি জিনিস। আহারে, কোরআনের পাখিকে হত্যা করা হলো, ঘোষণা হয়ে গেল, কবরটা যখন বাংলাদেশে ছড়িয়ে পড়ল, সবাই মনে মনে চিন্তা করেছেন, জীবনে যা করি আর না করি, কোরআনের পাখির জানাজার নামাজে শরীক হব। কথা কোন ঠিক কিনা? এই জালেম কি করেছি, সারা বাংলাদেশে যারা জানাজার জন্য প্রস্তুতি নিয়ে গেছে, তাদেরকে প্রতিহত শুরু করছে। ঠিক কিনা কোন? আহারে, জানাজার নামাজ বন্ধ করার জন্য চেষ্টা করেছে, জানাজার নামাজ বন্ধ হয় নাই। লক্ষ লক্ষ মানুষ জানাজা পড়েছে,
কিন্তু তার দলের কর্মীরা যখন এখন মারা যায়, মানুষ ইন্না লিল্লাহ পর্যন্ত পড়তে রাজি হয় না। ঠিক কি না বলেন? মারা গেলে কি পড়ে? আলহামদুলিল্লাহ কি পড়ে? আমি কয়েকদিন আগে ফেসবুকে দেখেছি, এক লোক মারা গেছে, দিয়েছে ওই দলের কর্মী, শত শত কমেন্টস এসেছে, ইন্না লিল্লাহ একটাও বলে নাই, বলেছে আলহামদুলিল্লাহ। সম্মান দেওয়ার মালিক কে? ছাগলের রাখাল শহীদ হয়ে গেছে। আল্লাহর নবী জানাজার নামাজের প্রস্তুতি নিলেন, সাহাবীরা তার জানাজার নামাজের ব্যবস্থা। আরে কেমন ইমাম জানাজা পড়াচ্ছেন। জানাজার নামাজ পড়ানো হলো, তাকে কবরের মধ্যে লাশটা রাখতেছেন। আল্লাহর নবী সাহাবীদেরকে বলতেছেন, ও সাহাবীরা শোনো, এই যে যার কবরের মধ্যে লাশটা রাখা হচ্ছে, জানাজার নামাজ পড়া হলো, এই ছেলেটা এমন একটি ছেলে, এমন একটা শহীদ, যে শহীদের জানাজাটা আমি পড়ালাম। বিশ্বনবী যার জানাজার নামাজ পড়ালেন, ইমানে হালতে নামাজ পড়ালেন, এই লোকটা নিঃসন্দেহে জান্নাতি। জানাজার নামাজ পড়ালেন, নবীজি বললেন, শোনো, এই ছেলেটা এক ওয়াক্ত নামাজ পড়তে পারলো না, একটা রোজাও রাখতে পারলো না, একটা টাকা যাকাতও দিতে পারলো না, তাসবিহ তাহলিল কিছুই করলো না, তার আমল নামার মধ্যে জিহাদ ছাড়া আর কোনো আমল নাই। কিন্তু জিহাদের ময়দানে আমি রাসূলের কথা মেনে নতুন মুসলমান হয়েছি, আর মুসলমান হয়ে জিহাদের ময়দানে শরীক হয়ে গেছে, জীবনটা দিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন এই ছেলেটা জান্নাতের মেহমান হয়ে গেছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ তাআলা বলছেন, আমার রাস্তায় যারা জীবন দেয়, কোরআনের রাস্তায় যারা জীবন দেয়, তাদেরকে তোমরা মৃত বলো না। ঘোষণাকার চিল্লায় বলতে হবে, ঘোষণাকার। আল্লাহ তাআলা বলেন, তাদেরকে তোমরা মৃত বলো না, তারা জীবিত, বরঞ্চ তারা জিন্দা, এটা তোমরা বুঝো না। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন, বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন, যারা শহীদ হয়, দ্বীনের জন্য জীবন দেয়, তাদেরকে আল্লাহ তাআলার পক্ষ থেকে রিজিক দেওয়া হয়। এই জন্য আমার ভাইরা, আমাদের মরণ আছে না নাই? চিল্লায় বলতে হবে, মরণ আছে না নাই? একদিন মরতে হবে কিনা বলেন? আমরা কি বেঁচে থাকতে পারবো চিরদিন? তাহলে সিগালের মতো মরে লাভ নাই, বাঘের বাচ্চার মতো বেশে ইসলামী আন্দোলন করে কোরআনের জন্য আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েমের আন্দোলন করতে গিয়া জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছি না নাই? হাত করে আল্লাহকে দেখায়। আমরা কোনো বাধা মানব না। একদিন দুনিয়াতে এসেছে, মৌত একদিন আছে। কথা বলেন না কেন? কারো লাল চক্ষু অস্ত্রবাজি করে আমাদের ইসলামী আন্দোলনকে দেখাতে পারবে না। বিগত সময় পারে নাই, পারবে না ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামী হুকুমতের বাংলাদেশ, আগামীতে সংসদ চলবে আল্লাহর কোরআন দিয়া, দুনিয়ার কোন নেতার আইন দিয়া চলবে না। রাজি আছো? আল্লাহ পাক কবুল করুন, সবাই বলেন আমিন।